সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজ আমি বানাবো দই বড়া। এই গরমে কিন্তু দই বড়া খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এইভাবে বানালে কিন্তু পারফেক্ট দই বড়া বানানো যাবে ঘরেই। তো আমি প্রথমে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে না ফাটালে কিন্তু দই বড়া ভালো হবে না। একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ছোট ছোট বড়া ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। বেশি গরম তেলে দিলে কিন্তু বড়াটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো অল্প গরম তেলের মধ্যে দিয়েছি। তো একটু টাইম নিয়ে ভালো করে বড়াগুলো আমি ভেজে নিলাম। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটু জল গরম করে আগের থেকে রেখে দিয়েছিলাম। তো আমি জলের মধ্যে চোবাবো, মানে জলের মধ্যে বড়াগুলো একটু রেখে দেবো যাতে ভালো করে নরম হয়ে যায়। জলের মধ্যে না রাখলে কিন্তু বড়াগুলো অত নরম হবে না। তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, দিলাম একটু নুন আর একটু চিনি। তো চিনিটা নুনটা গলে গেছে ভালোভাবে। এরপর আমি বড়াগুলো দিয়ে দেবো। তো এইভাবে একটু নুন আর চিনি দিলে কিন্তু বড়াটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। খালি জলের মধ্যে চোবালে কিন্তু মানে বড়াটা একটু সে পানসে পানসে লাগবে। তো যাই হোক, এই যে ভালো করে ভিজিয়ে নিলাম। তো এইভাবে তোমরাও ঘরে ট্রাই করে দেখো। গরমের সময় কিন্তু দই বড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে। বড়াগুলো জলের মধ্যে দেওয়ার পর কিন্তু ভালোভাবে জল ঢুকে পুরো গলে গেছে। তো আমি একটা একটা করে বড়া একটু চিপে চিপে জলটাকে নিয়ে তুলে নিচ্ছি। তো দেখো এই বড়াটা কেমন গলে একাই ভেঙে গেছে। তো এইভাবে তোমরাও করো। তো একটা একটা করে সব বড়াগুলো আমি তুলে নেবো। আমার কিন্তু অনেকগুলোই বড়া হয়েছিল। তো আমি কিছুটা খাবো এখনই, আর কিছুটা আমি ফ্রিজের মধ্যে এমনি বড়া টিফিনের মধ্যে করে রেখে দেবো। তো যখন ইচ্ছা হবে তখন বার করে নিয়ে এরকম করে দইয়ের সঙ্গে মিশিয়ে খাবো। তো আমি এইখানে দই নিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা বানাবো দই বড়া। তো এখানে আমি নিয়েছি, দিলাম আমি নুন, আর দিলাম এই যে একটা ভাজা মশলা, ঘরে যে মশলাটা আমরা ভেজে রেখে দিই, আর দিলাম এই যে চিনি আর একটু বিট নুন। চিনি আর বিট নুনটা দিয়ে দিলাম। তো এখন আমি দইটাকে ভালো করে ফেটিয়ে একসঙ্গে সবগুলো মিশিয়ে নেব। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। আর অল্প একটু জল দিয়েছি, বেশি না, অল্প একটু। তো এই যে একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি দইগুলো ভালো করে ঢেলে দেবো যাতে সবগুলোতেই দই লাগে, মানে সব বড়াগুলোর মধ্যেই যেন দই লাগে। তো এই যে সব দেওয়া হয়ে গেছে, একটু ঝাঁকিয়ে নিয়েছি। আর এখানে আমি দেবো একটা চাটনি। এটা আমি ঘরেই বানিয়েছি, তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, কারি পাতা দিয়ে। তো ওরকম করে বানিয়ে এই যে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দই বড়াটা খেতে ভালো লাগে, নাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো এই যে দিয়ে দিলাম। এর উপরে কিন্তু সেও ভাজা দিতে পারো, কেউ পুদিনা চাটনিও দিতে পারে, কিন্তু আমার কাছে এগুলো কিছু ছিল না জন্য আমি দিইনি। খালি আমি এই চাটনিটা দিয়েছি, আর উপর দিয়ে এই যে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর একটু। খেতে কিন্তু হেভি হয়েছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।